হ্যালো ফ্রেন্ডস, মিষ্টি ফ্যামিলিতে সবাইকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে আর একটা ব্লগ শুরু করে দিলাম। এটা হচ্ছে কী বার বলো তো? আজকে দাঁড়াও, মনে করি ভুলে গেছি। এটা হচ্ছে বৃহস্পতিবারের রাত্রের ভিডিও। আর কয়দিন থেকে কন্টিনিউ ভিডিও করতে পারতেছি না। সেদিন শরীরটা খুব পরিমাণে খারাপ ছিল আর কি। তোমাদেরকে বলছিলাম আগের ব্লগে যে শরীরটা এতটা খারাপ যে মানে ভিডিও করতে পারতেছি না ঠিক মতন। না, কোথায় বেরিয়েছি আমরা? বাইরে। হাই বলে দাও তো সবাইকে। হাই বলো, গুড নাইট। অনেক রাত হয়েছে, আমরা এখন বাইরে আছি। হাই। ফুকলু বুড়ি মা 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 আপা দিয়ে দাও। আপা আপা। এটা চলে আসলাম পরের দিন। এটা হচ্ছে শুক্রবারের দিন সকালে বাসি কাজ বাস শেষ হয়ে গেছে। বাকি বাসি কাজ বলতে ঘর ঝাড় দেওয়া, বাসন মাজা, এগুলো অল্প কিছু বাসন ছিল, ওগুলো পরিষ্কার করে চলে আসলাম। ভাত বসায় দিছি আর কি। গ্যাস ওভেনটা মুছে নিয়ে ভাতটা বসায় দিই, কারণ সকাল সকাল ওর বাবাও কাজে যাবে। কাজে বলতে কি বলতো, কাজেই যাবে আর কি। কালকের ভিডিও তো আমি আজকে ভয়েস দিচ্ছি, তো একটু ভুলে গেছি। তো কাজে যাবে সকাল সকাল, তো সেজন্য আর কি এদিকে ভাত বসাই দিলাম। আর আজকে সেরকম কিছু রান্না করার মতন সেরকম কিছু ছিল না, তো যা ছিল তাই দিয়ে রান্না করতেছি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের একটা লাইক করে দিও, কমেন্টে জানিও কেমন লাগতেছে, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর এদিকে তো ভাত তো বসায় দিলাম। এখন অনেক কয়দিন হইলো, মানে 2-3 দিন হইলো আর কি, একটা না ওর বাবা আনারস নিয়ে আসছিলো আর কি। আর আমার না মনে থাকতেছে না যে আনারসটা কাটি। তো 2 দিন হয়ে গেছে, আজকে ভাবলাম যে না আনারসটা কাটি। তো আনারসটা কাইটে দেখতেছি পুরো আনারসটা খারাপ হয়ে গেছে, মানে ভিতরটা কেমন হয়ে গেছে আর কি। তো ভাবলাম যে একটু একটু করে দেখি কাইটে যে খাওয়া যায় নাকি। তারপরে দেখতেছি সম্পূর্ণটাই নষ্ট হয়ে গেছে, তো সম্পূর্ণটাই ফালাই দিতে লাগলো। আর ওর বাবা জানে না যে আমি আনারসটা ফালাই দিছি। জানলে পরে প্রচণ্ড পরিমাণে বকাবকি করবে, কারণ টাকার জিনিস না। কিন্তু মনেই ছিল না আমার কাটার কথা। আর খারাপ হয়ে যাবে ওটা ভাবতে পারিনি। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তবুও খারাপ হয়ে গেছে। তো এদিকে দেখো ডাল বসাই দিছি প্রেশার কুকারে। আর ওইদিকে আলু ভাজা বসাই দিছি। আর এখানটায় করতেছি ম্যাগি, কারণ অনেকটা বেলা হয়ে গেছে আর মেয়েরা কিছু খায় নাই। তো মেয়েদের জন্য ম্যাগি বানাচ্ছি, আর ওর বাবার জন্য মানে ভাত তো হয়ে গেছে। ওইদিকে দেখো ভাত উপর দিয়ে দিছি। তো ভাত হয়ে গেছে, এদিকে ডাল সিদ্ধও হয়ে যাচ্ছে আর কি। আর এদিকে আলু ভাজা হচ্ছে, আর ওর বাবাকে একটা ডিম অমলেট করে দিব আর কি। আর ওর ডিম অমলেটটা ওর বাবাই রান্না করবে, তোমরা দেখতে থাকো, ভিডিওটা দেখতে পারবা। আর এদিকে আলু ভাজাটা না লাগিয়ে যাচ্ছিলো, তো ওইটা একটু ভালো করে উল্টাই দিলাম। আর এদিকে ভাতটাও নামাই নিলাম। ওর বাবা তাড়াতাড়ি করতেছে, যে কাজে যাবে, তাড়াহুড়া করতেছে যে তাড়াতাড়ি দাও। তো সেজন্য ভাতটাও ইসে করে নিলাম। মানে সকাল টাইমটা না এরকমই হয়, যেদিন করে মানে কাজ না থাকে সেদিনকে একটু রেস্টে কাজ করি। আর যেদিন কাজ থাকে তো প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়া করে কাজ করতে লাগে। আর এদিকে দেখো ওর বাবা নিজেই চলে আসলো, যে আমি পেঁয়াজ টিয়াজ কাটে দিলাম, ডিম সামনে দিয়ে দিলাম, আর ওই যে লবণ হলুদও দিয়ে দিলাম। ও খালি খুন্তি নাড়তেছে, আর খুন্তি নাইরে ও ক্রেডিট নিয়ে নেবে যে আমি সব কিছু করছি। আর কি বলতো, আমি যতই ভালো করে রান্না করে দিই না কেন তাও ভালো লাগে না। কিন্তু ও যদি রান্না করে না, যদি লবণও বেশি দিয়ে দেয়, তাও বলবে যে সেই টেস্ট হয়েছে। নিজের রান্না না, নিন্দা করলে পরে তখন নিজেকেই শুনতে লাগবে, সেজন্য আর কি বলার রাস্তা পায় না, তখন বলে যে সেই টেস্ট হয়েছে। আর এদিকে ডিমটাকে না ভুজিয়া বানিয়ে নিল, মানে অমলেট না করে ভুজিয়া করে নিল। আর গরম ভাতের সাথে খাবে যেহেতু। আর আলু ভাজা দিব লবণ টবণ দিয়ে, ওগুলো দিয়ে খাবে। সকালবেলা ডাল নিবে না, ওইভাবে খাই নেবে। আর ডাল দিয়ে দুপুরবেলা খাবে।
চাই চাই। সবার ভাত টাত খাওয়া হয়ে গেছে, এখন আমি চা খাবো। এখন বাজে 10:30 পার হয়ে গেছে, ওদের টাইমও দেখি নেই, রান্নাই করতেছি। এখন চা বানাই, চা খাই, তারপরে বাকি কাজ বাস। আর এদিকে দেখো, ওই যে ওর বাবাও রেডি হচ্ছে, মাথা আঁচড়াচ্ছে। আর এদিকে দুই মেয়ে আর কি ম্যাগি খাচ্ছে নিচে। আর ওর বাবা তো রেডি হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে ওর বাবার। তো এখন আমি খালি আমার জন্য খালি 1 কাপ চা বানাইলাম, দেখতেই পারলা। আর ওই তো ওর বাবা চলে যাচ্ছে, আর কী কী যেন বলতেছে আমাকে আর কি। আমার জন্য নিয়ে নিচ্ছি চা আর বিস্কিট। তো চলো এখন চা বিস্কিট খাওয়া যাক। কাপড় নিতে চলে আসি, হাঁপাই গেলাম। এমনি কোলে নিয়ে না উপরে আসতে দম বাইর হয়ে যায় আমার। ছাদে ভালো হাওয়া করতেছে, লাইনটাও চলে গেছে ঘরে, মনেও ঘেমে গেছে। তুমি হাঁপাই গেলা? হাঁপাও নাই? নিচে নামা যায় না, কাপড়গুলো উঠাই নি। তো হ্যালো ফ্রেন্ডস, গুড ইভিনিং সবাইকে। ফ্যানটা অফ করি। একটু সাজুগুজু করলাম, কেমন লাগতেছে কমেন্ট করবা। একটু সাজুগুজু করলাম কারণ রিলস শর্টস বানাইলাম, কয়টা শর্টস বানাইলাম, সেজন্য সাজছি, তাছাড়া তো সাজা হয় না। তো কেমন লাগতেছে একটা কমেন্টে জানিও। আর সকাল থেকে তোমাদের সামনে এসে কথা বলাই হয় নাই, সেজন্য এখন আসলাম তোমাদের সামনে কথা বলতে। এখন কাজ বাজ তো আছেই, রান্নাবান্না তো আছেই, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলিনি। এখন বাজে কয়টা বলো তো? 8:15 বাজে। তো এখন চেঞ্জ করে রান্না করব। সকালে ভাত আর ডাল আছে, আর ডিম অমলেট করবো, বাস হয়ে যাবে। আর মেয়েদেরকে খাওয়াইতে লাগবে। এদিকে দেখো একটু রেডি হয়েছি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি কথা বলি। সারাদিন ধরে তোমাদের সাথে সামনাসামনি এসে কথা বলা হয়নি আর কি। তো মানে কথা বলতে আসার পরে আর কি মেয়ে চিল্লাচিল্লি শুরু করে দিল। যখনকার ব্লগ স্টার্ট করি তখনকার প্রচণ্ড পরিমাণে কান্নাকাটি করে, সেজন্য মানে সারাদিনে সেরকম করে শ্যুট করতে পারি না সেরকম কিছু। তো এই আর কি, এখন অনেকটাই রাত হয়ে গেছে, রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে মানে শুয়ে পড়ছি আর কি। রান্না বলতে খালি ডিম অমলেট করছিলাম, আর ছোটো মেয়ের জন্য আলু ভাজছিলাম। ও আলু ভাজা ছাড়া খাইতে পারে না ভাত। তো ছোটো মেয়েকে আলু ভাজা আর ডাল দিয়ে খাওয়াইছি, ও ডিম খায় না ছোটো মেয়ে। তো বড়ো মেয়েকে ডিম অমলেট করে দিয়েছিলাম, ও ডিম অমলেট দিয়ে খাই নিছে। তো এখন শুয়ে পড়ছি, তো ভাবলাম তোমাদের সাথে একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। আর সারাদিন তো সেরকম কিছু শেয়ার করতে পারিনি, তো এই আর কি। হ্যালো বন্ধুরা, এখন চলে আসলাম, 10টা পার হয়ে গেছে। কয়টা বাজে দেখছি দাঁড়াও, 10টা 14 বাজে। ইনি ঘুমাইছিল, ওর বাবা আসলো। ওর বাবা আইসে খালি ঘরে ঢুকলো, আস্তে করে ঢুকছে, তবুও টের পায়ে উঠে গেল। ওর বাবা গাড়ি ঢুকায় গেল একটু চাউমিন মোমোর দোকানে। কিছু খাইতে ইচ্ছে করতেছে, তো বললাম যে কিছু নিয়ে আসো, কিছু নিয়ে আসে নেই আসার সময়। তো সেজন্য গেল আর কি, আসুক আগে, হ্যাঁ তারপর দেখাচ্ছি কি নিয়ে আসে। তো ওর বাবা এদিকে দেখো চপ ভাজা নিয়ে আসছে, মানে ডিমের চপ, আলুর চপ এগুলো নিয়ে আসলো। নিয়ে আসার পরে আর কি খাওয়া দাওয়া করবো আর কি। মানে চপ আমি কয়টা খাবো, খাওয়ার পরে আর কি মানে ভাত দিয়ে খাবো আর কি। তো ভাতটা সব কিছুই বাড়া হয়ে গেছিলো, তারপর ফট করে একটা এমন খবর আসলো, মানে কি বলতো, মানে আমাদের যে বাড়ির মালিক আছে ওনার ছেলের একটা মানে দুর্ঘটনা ঘটে গেছে। তো সেজন্য এমার্জেন্সি আর কি ওনার ছেলেকে নিয়ে নার্সিংহোমে চলে গেছে আর কি খবর পায়ে। তো মানে কি বলতো, বাচ্চা কাচ্চাকে না আজকাল গাড়ি দেওয়া যায় না, যে বাইক হোক স্কুটি হোক যাই হোক, মানে যতদিন ওরা
সেরকম একটা বয়সে না আসে ততদিন পর্যন্ত আর কি গাড়ি দেওয়াটা রিস্ক। কারণ বাচ্চা মানুষ বলতে সেরকম বাচ্চা না, ক্লাস এই 17-18 বছর বয়স হবে। তো তবুও গাড়ি দেওয়াটা ঠিক না, একটু বয়স না হওয়া পর্যন্ত, তাই না বলো? তো ওই আর কি একটু বেশি এই চোট পাইছে। আর গাড়িটার তো অবস্থা খারাপ হয়ে গেছে, কিন্তু মানুষটা একটু ভালোই আছে, আজকে হয়তো ছুটি দিয়ে দিবে। তো এত রাত্রে তো বাড়ি আসলো, এখন বাজে মনে হয় 1:30-2টার কাছাকাছি। তো যেহেতু নার্সিংহোম থেকে আসছে, তো বাইরে একটু হাত মুখগুলো পরিষ্কার করে নিয়ে চেঞ্জ করে তারপর ঘরে ঢুকবে আর কি। আমাদের যেহেতু ভিতর পাশে জলের বাইরে কল নাই, তো ওনাদের যে ঘরের চাবি ছিল ওইটাও আমার কাছে দিয়ে গেছিলো, তো ওইটাও দিয়ে দিলাম। আর কিছু লোক হাসপাতালে আছে, কিছু লোক বাড়ি চলে আসলো। তো ওর বাবাও আসলো বাড়িতে, কারণ ওর বাবার কাজ আছে আর কি পরের দিন। তো এই আর কি। তো ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। টাটা।